গাইস তাহলে চয়নটা যদি কোনো মেয়ে চয়েস করে দেবো বিয়ে করার জন্য, তাহলে অবশ্যই আমাকে ডিএম করো, আমি ওর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বিয়ে দেওয়ার দায়িত্ব ভাই আমার, করবি তো? না কি খাবো समझ रहे हो आप समझ रहे हो ना? फाटे फाटे শুভ দুপুর বেলা, তো নতুন একটা দুপুরে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো যাই হোক, ব্যাপারটা কি হয়েছে, এখন দুপুর বেলা প্রায় ঘড়ি কাটায় 1:30 মতো বাজে। তো এখন আমি আর চয়ন যাচ্ছি কিনাকে নিতে যাওয়ার জন্য। তো চলো আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো কে, আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। তুই কি করছিস রে, কি করছিস তুই? আবার তিলক কাকাতি পারিস? কিরা তুই, তোর দেখি মনে হয় না বাসুর মাল। পড়াশোনা পারেন একদিন এবিসিডি লিখে রেখে দিচ্ছে, কোন সময় ভুলে যাবে দেখবে। ওই জামাই ফাইনালি একটু আগে আমি গাড়ি চালাচ্ছিলাম, এখন চয়ন চালাচ্ছে। আমার গাড়িতে না ভাই সিরিয়াসলি বলতে অনেক সমস্যা রয়েছে, অনেক। আমি এই প্রায় 4-5 দিন ধরে আমার মেন শোরুমে বন্ধ আছে, ঠিক আছে? আমার মেন শোরুমে যাতায়াত করলাম, কিন্তু শোরুম ভাই বন্ধ। মানে গাড়িতে যত দিন যাচ্ছে তত প্রবলেম বেড়েই যাচ্ছে, ঠিক আছে? তো যত দিন যাচ্ছে তত প্রবলেম বাড়ছে। আমি জানি না শোরুমটা কবে খুলবে। মেন শোরুম থেকে সার্ভিস না করলে গাড়িটা ভাই ঠিক হচ্ছে না, ঠিক আছে? এত প্রবলেম দেখিস ভাই। আর আমার একটু আগে দেখি কালকে হর্ন ঠিক ছিল, একটু আগে হর্নটাও খারাপ হয়ে গেল। মানে হর্ন 2-3 বার প্রেস করার পরে তারপরে গিয়ে হর্ন বাজছে। চলো দেখা যাক কবে খোলে। সেগুলো আমার সার্ভিসটা ফুল সার্ভিস করাতে হবে। ফুল সার্ভিস না করালে গাড়িটা ঠিক হচ্ছে না। এই লিজিয়ে গরমে লিকার চাটাও নিয়ে আসতে পারছি। আর লিকার চা না, দুধ চা খা। লিকার চা সকালবেলা খাবি, ভালো লাগবে। সকাল না তো যত দুপুরবেলা, দুটোর সময় আমরা কি দুটা সো গাইস ফাইনালি ব্যাপারটা গেছে। একটু বাড়িতে এসেছিলাম, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে দেখি এই জায়গা চয়ন চলে এসছে, তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি। চয়নের লুকটা দেখেছো, একদম আজকে একটা মেয়েটে পটিয়ে বাড়ি বিয়ে করে নিয়ে ডাইরেক্ট চলে আসবে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। তাই তো ভাই গাইস, না ও কিন্তু বলেছে ও যদি একটা গার্লফ্রেন্ড ঠিক মতো পায়, ওরা বাড়ি বিয়ে করে নিয়ে ডাইরেক্ট চলে আসবে। ওর কোনো ব্যাপার না, তো করবি তো? না কি খাবো समझ रहे हो ना? গাইস তাহলে চয়নটা যদি কোনো মেয়ে চয়েস করে দেবো বিয়ে করার জন্য, তাহলে অবশ্যই আমাকে ডিএম করো, আমি ওর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বিয়ে দেওয়ার দায়িত্ব ভাই আমার। না না, এই ইউটিউবে দিয়ে দিচ্ছি না, যদি কেউ থাকে অবশ্যই করবা, না হলে পোস্টার চালাবো। ওকে আসে না, তাই তো। আচ্ছা তো গাইস ব্যাপারটা কি আছে, ফাইনালি এখন যাবো একটু মা বাড়িতে। আমি আর গণেশ রয়েছি, ঠিক আছে? আমি আর গণেশই যাবো এখন। তো মেন ব্যাপার ভাই রয়েছে, ঠিক আছে? ভাই না বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে, এবার ওর বাবা মা তো বাইরে রয়েছে, ঠিক আছে? মানে মামা হয়, মামা বাইরে রয়েছে। তো এবার তেমন কেউ নেই, আমার এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার যেতে হবে। তো গিয়ে ও খাবে বলে, দাদুর জন্য শরীরটা খারাপ, ফল টল নেবো, সেই জন্য আর কি মেনলি আমি আর গণেশ এখন যাচ্ছি মা বাড়িতে ওই জিনিসপত্রগুলো দেওয়ার জন্য। তো চলো দেখা যাক কী করা যায়, পুরোটুকু ব্লগের মাধ্যমে শেয়ার হবে। দেখো চাঁদপাড়ায় ভাই এত জ্যাম কেন? হ্যাঁ, আমরা যাবো এই দোকানটায়, কিন্তু তার সামনে এত জ্যাম পড়ে গেছে। কলকাতা হাজি বিরিয়ানি। গাইস আমার এখানে বিরিয়ানি নেওয়াটা কমপ্লিট, এখন নিতে হবে ফল। এদিকে আপেল আর আঙুর ফল, ঠিক আছে? এটা ভাইয়ের জন্য, আর এই ফলগুলো দাদুর জন্য। আরে ভাই এত না, পরে আমি ভিডিও কন্টিনিউ করছি। আর গাইস এই দোকানটা এসছি, কিন্তু এইখানে ভাই বক্সে না গান চলছে, কপিরাইট দেবে ভাই। গাইস এই দোকানে হয়তো হালকাতা ফালকাতা রয়েছে, ঠিক আছে? এখান থেকে আমার আপেল আর এইদিকে আঙুর ফল নিতে হবে। না না আর কিছু না।
দত্ত ফাইনালি আমার জিনিসপত্র সবকিছু নেওয়া কমপ্লিট, মানে যেগুলো নেওয়ার কথা ছিল, ঠিক আছে। আর মেনলি আমার মা বাড়ি যেতে এই জায়গাটা ভাই এতটা ভালো লাগে, ঠিক আছে। মানে যতবারই যাই, আমি ছোটবেলা থেকে যতবারই যাই, আমার এই জায়গাটা এতটা পরিমাণে ভালো লাগে, মানে ধারণার বাইরে। দেখো এই জায়গাটা গাছটা দিয়ে, রাস্তাটা দিয়ে কতটা সুন্দর। এক সাইডে মাঠ রয়েছে আর এক সাইডে কিছু বাড়ি ঘর দর দোকান টোকান রয়েছে, এই সাইডটাও মাঠ রয়েছে, ঠিক আছে। যাক এই লোকেশনটা আমার সত্যি সেরা লেভেলে লাগে, মানে এত সুন্দর। আমি ভাবছি কিছুদিন পরে যখন ঠান্ডাটা ভাব হবে এখানে এসে কিছু রিল বানাবো, ব্যাকগ্রাউন্ড বলো, এ বলো তা বলো, পুরোটা একদম সেরা, ঠিক আছে। যাই হোক এখন চলে এসে প্রায় 2-3 কিলোমিটার গেলে মা বাড়ি চলে আসবে, তো গিয়ে ডাইরেক্ট কন্টিনিউ করি। ফাইনালি কমপ্লিট, মানে আমার আশা কমপ্লিট। অন্ধকার হ্যাঁ না আসেনি, আমি ভাবছিলাম ভাই হয়তো বাড়িতে থাকবে, ঠিক আছে। ভাই না পড়তে গেছে, ঠিক আছে। এখন ভাবলাম সেই জন্য বিরিয়ানি দিতে এসেছিলাম, যে ভাবলাম থাকবে, কিন্তু ভাই নেই বাড়িতে। আরে এই একটা জিনিস দেখো, ঠিক আছে, এটা না আমার মামাদের ঘর। বাবা কি শক্ত, এই দেখো, দেখতে পাচ্ছ গাইস। মা ঘরে কোনো লাইট ফাইট নেই, ফ্যান চলছে কিন্তু লাইট নেই গাইস। এটা কিন্তু আমার মামার গাড়ি, দেখো ঘরে পড়ে কি অবস্থা, না চালানো হয় না কিছু করানো হয়, কিনে ফিনে কাজে চলে গেছে ভাই। কি মানুষ, কি বলবো আর। গাড়িটা নষ্ট হলে না, মানে নষ্ট হয়ে গেলে ভাব আবার বাড়ি আসবে, আবার টাকা দিয়ে খরচ করবে, গ্যারেজে যাবে, আর গাড়িটা ঠিক করাবে, তখন আবার চালাবে, আবার কাজে চলে যাবে, আবার ঘরে চালানো থাকবে, ঠিক আছে। এরকম সিস্টেম। আমি যে কবার আসি মোটামুটি স্টার্ট ফিস্টার্ট দিয়ে তারপরে আমি বেরিয়ে যাই। গাড়িটার মানে গাড়িটা মেনটেন্স মোটামুটি ভালোই করা, কিন্তু এই যে ফেলানো রাখলে, যে কোনো জিনিস ফেলানো রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। দেখো গাইস, আমার মামা কিন্তু রয়্যাল এনফিল্ডের হান্টার 350, ঠিক আছে। আগে আমি এই নিয়ে অনেক ঘুরে ফিরেছি, এখন আমার গাড়ি রয়েছে, তাই আমি এই গাড়িতে হাত দিলাম। এই গাড়ি কিন্তু সাইলেন্সার পাল্টানো, ঠিক আছে। ফাটে সাইলেন্সার ফাটে বা ফাটে ফাটে থাক। সো গাইস ব্যাপারটা কি হচ্ছে, ফাইনালি এখন সন্ধ্যাবেলার টাইমে, ঠিক আছে, আমরা গ্রুপ মিলে অনেকে এসেছি একটা রেস্টুরেন্ট বা একটা ক্যাফে টাইপের বলতে পারো। ওইখানে ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর, ঠিক আছে, এতটা সুন্দর। ফার্স্ট টাইম এই ক্যাফেটায় আসলাম, মানে প্রায় রাস্তাঘাটে আমরা যাতায়াত করি, কিন্তু কখনো এই ক্যাফেটায় ঢুকিনি। অনেকদিন ইচ্ছা ছিল যে ক্যাফে রেস্টুরেন্ট যাই বলো, এটা ঢুকবো, ঠিক আছে। তো এইখানে ফাইনালি আসলাম আমি, এদিকে গণেশ, চয়ন, এদিকে অনেকে এই যে ছেলে পেলে, এইদিকে টিনা রয়েছে আর একটা বন্ধুর গার্লফ্রেন্ড রয়েছে, ঠিক আছে। যাই হোক এখন এখানে আসলাম, বেশ লোকেশনটা ভালো, একটু রিলস টিলস শ্যুট টুট করবো। তো গাইস এখানে এই ক্যাফেতে কেউ যদি এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানো, ঠিক আছে। হ্যাঁ 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 क्या बोल रहे हो, क्या बोल रहे हो बताओ। আগে না খেতে গিয়ে বলছি দাঁড়াও একটু ওয়েট করো, হোল্ড করো, আমি একটু ফটো তুলবো সুন্দর। তোলো, আরে ফোনটা দাও। এই ফোনে ওই ফোনে তোলো না, না এই ফোনে হবে না। এই আমার ফোনের কোনো দামই নেই, দেখে না 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 আমার ফোনের কোনো দামই নেই ভাই। তুলতে না না তুলতে না খাও, ইনস্টাগ্রামে ফিল্টারে কথা বলছি। ও আমার ফোনে বললো এই লাগাই দিতে হবে। আমার ফোন না, এখন আমার ফোনে কোনো দাম নেই। তুই এটা এক্সট্রা বলে না, আর এক্সট্রা বলতে কোনো দাম নেই, ছুঁড়ে ফেলে দি না। তো দাও না যেদিন অকাত হবে সেদিন ফেলে দেবো। গাইস এরা একটা ক্যাফেতে এসো ভাই, গেম কেন ভাই, কেন গেম খেলতে? কাকা এই গেম খেলতে আইছিস? এটা কাকি খুঁজবো, মরে গেছে রে, এটা কাকি খুঁজবো, কাকি থাকলে আর গেম খেলা লাগবে না, খুঁজি খুঁজি। আর গাইস এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মোমো, ঠিক আছে। দাদু তোর গার্লফ্রেন্ডটা এটা ডাক কবে? রাস্তায় যা জায়গা পাবি ডাইরেক্ট 10 তারিখে কোথায়? একটু আমার একটু দেখা করাস, তোর গার্লফ্রেন্ড আমি দেখিনি এখন। 10 তারিখে আমার একটু দেখা করাস। কে কে আমার একটু দেখা করাস, তো তোর মালটা একটু দেখবা নি। আবার এই কি সব বলছিস তুই? তা খা খা খা, তো কি আছে, কেন হাগুরের মতো খাবি নাকি তুই? না না খিদে আছে তো। তা খা না খা না, কি আছে?
নিয়ে আসে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। তো গাইস ফাইনালি আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, একটা ভিডিও শুট করলাম, ঠিক আছে? ওরে এমার্জেন্সিতে ফোন ধরে দিছে, আমি এত পরিমাণে ওই খেয়ে দেখ কত সুন্দর লাগছে। আরে কিছু হয়নি, আরে ন্যাচারাল ব্যাপারও ন্যাচারাল জামা ফেলে গেছে ন্যাচারাল। ভালো ভাই, কি বল? আর বলে মোটামুটি আমার তো ভালোই লাগছে। এবার ওরা দুজন, এবার ওদের দুজন হ্যাঁ গানে এসে বেশি যা চিকেন বানিয়ে আবার তারপরে ব্রাশ করো। না আরে তোমার ফোন নিয়ে কথা কি এই করো। চার্জ নেই হচ্ছে। যাই গাইস ফাইনালি এই ক্যাফেতে এসেছিলাম, বেশ মজা হলো, আড্ডা হলো অনেকদিন পরে, বেশ সবাই মিলে এসেছিলাম। কান্নাকাটি হলো, একটু কান্না করে দিচ্ছে, ফটো মটো তুলে দিচ্ছিলাম না, তাই কি বলবো। আর এইদিকে এরা বাইক টাইক বের করছে, ঠিক আছে? ক্যাফের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালোই লাগলো, একেবারে খারাপ না। এ চয়ন, ও তুই তো গাড়ি চালাবি?